ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নতুন অ্যাকাউন্টস ও ডকুমেন্ট ম্যানেজমেন্ট পদ্ধতি শুরু হলো 1 এপ্রিল 2025 সাল থেকে। আগে প্রত্যেকটি ডিপার্টমেন্টে ফিন্যান্সের জন্য আলাদাভাবে কাজের এন্ট্রি করা হতো। শুধু ফাইন্যান্স নয়, টেন্ডার নোটিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজের এন্ট্রিও আলাদাভাবে করতে হতো। আমাদের আগের পদ্ধতি ছিল জিপিএমএস, সেখানে একবার এন্ট্রি করলে অনেকগুলো সমস্যা ছিল। তার থেকে এখন নতুন যে সিস্টেম এসেছে সহজ সরল, সেটি অনেক আধুনিক এবং রিপোর্ট ফ্রেন্ডলি। যতগুলি আমরা কাজ করছি বা যে রিপোর্টগুলি প্রয়োজন সবগুলো খুব সহজে একবার এন্ট্রি করলেই পাবো। তো কাজেই ট্রেনিংয়ের পরে যা দেখলাম, নতুন অ্যাকাউন্টিং পদ্ধতি অনেক বেশি আপডেটেড এবং ইউজার ফ্রেন্ডলি। অনেকটাই সুবিধা ভাবছেন? আশা করছি অনেকটাই সুবিধা হবে এবং সময়ে কম দিয়ে বেশি আউটপুট পাবো। কী কাজ হচ্ছে ওর মধ্যে? এজেন্সি এন্ট্রি করা হচ্ছে, এনআইটি নাম্বার দিয়ে এন্ট্রি করলে ভবিষ্যতে আমাদের যা সিকিউরিটি পেমেন্ট, সেই ডিটেলসগুলো আমরা এই আগামী দিনে এই পদ্ধতির মাধ্যমে পেয়ে যাব। WBPMS এর নতুন সংযোজন সহজ সরল নিয়ে শালবনীতে পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট বিভাগের রাজ্য স্তরের প্রশিক্ষক প্রত্যুষ কুমার মিশ্র জানিয়েছেন, সহজ সরল একটা রিভ্যাম্প সাইট নতুন লঞ্চ হয়েছে, যেটা দিয়ে জিপিপিএস জেডপির পুরো অ্যাকাউন্টসটা মেনটেন হবে। আগে জিপির ক্ষেত্রে চলতো জিপিএমএস এবং পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদের জন্য চলতো আপনার সরল আইপিএমএস। সেটাকে একটাই সফটওয়্যারের মাধ্যমে ডেভেলপ করা হয়েছে, যার মধ্যে পুরো অ্যাকাউন্টসটা মেনটেন হবে এবং পঞ্চায়েতের অ্যাক্টিভিটির থেকে আরম্ভ করে টেন্ডার থেকে আরম্ভ করে এবং একদম অ্যাকাউন্টস, রিসিভ, পেমেন্ট, বিভিন্ন ধরনের যে ভাউচার এন্ট্রি আছে সমস্ত কিছু এটাতে আপনি এন্ট্রি করতে পারবেন। তাতে আপনার হবে কি যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা গ্রাম পঞ্চায়েতই বলুন, যে মিনিমাম এন্ট্রি করে ম্যাক্সিমাম আউটপুটটা দেখতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস পুরো গোছানো থাকবে। তাতে আপনার রেকর্ড কিপিং যে টাস্কটা সেটা অনেক ইজি হয়ে যাবে। জিপির ক্ষেত্রে যেমন আগে ম্যানুয়াল অনেক জিনিস ছিল, সেটাকে পুরোটাই আমরা অনলাইনের মাধ্যমে এনেছি, যেটাতে জিপির ক্ষেত্রে বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে। অ্যাকাউন্টস রিলেটেড প্রবলেম প্রায় মিনিমাম টাস্কে ম্যাক্সিমাম আউটপুট পাবে। এটা কি শালবনীতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রথম? এটা প্রথম পশ্চিম মেদিনীপুরে শালবনীতে প্রথম ক্যাম্প করে কাস্টমাইজেশন করা হচ্ছে। এর ফলে অনেকটাই কি সহজ হবে বলছেন? এর ফলে অনেকটাই সহজ হবে, অ্যাকাউন্টসটা মেনটেন করা, অ্যাকাউন্টস রেকর্ড কিপিং রাখা অনেকটাই সহজ হবে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।